ডেঙ্গু এখন আমাদের ঘরে সব সময় আছে। আগে একটা সিজনাল ছিল, এখন কিন্তু আর সিজন নাই। ডেঙ্গু এখন শীতেও হয়, বর্ষাকালেও হয়, এবং এর কোনো আর এখন কোনো সিজন স্পেসিফিক, আগে যেটা ছিল যে জুলাই অক্টোবরে বেশি হয়, এখন দেখা যাচ্ছে যে না, অন্য সময়ও বেশি হয়। তো কাজেই এই এক সময় ম্যালেরিয়া নিয়ে আমরা ফাইট করেছি, এক সময় স্মল পক্সের এগেনস্টে আমরা যুদ্ধ করেছি। এখন ম্যালেরিয়া কিছুটা রিজন ভিত্তিক এন্ডেমিক হয়েছে, বা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কিছুটা কমেছে। আর অন্যদিকে আপনার হাম আমাদেরকে এবার যে নাড়াটা দিয়েছে জাতিকে, এবং যে ভয়াবহ আকারে আমাদের এই সমাজে অথবা এই দেশে যে এটার প্রাদুর্ভাব হয়েছে, এটি সমকালীন সময়ে অতীতে এটা কখনো ছিল না। এবং হাম এই রুগী মারা যায়, এটা আমি ডাক্তার প্রায় 44-45 বছর হয়ে যাচ্ছে, এইরকম আমার জানা সময়ে এইরকম ভয়াবহতা দেখি নাই। বাট তখন কিন্তু এত আইসিইউ লাগে নাই, কিন্তু কিছুই লাগে না। অর্থাৎ মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কত নিম্নতম পর্যায়ে পৌঁছেছে, এটা পুষ্টির যে মাত্রা, এইটা কতটুকু নিম্নতম পর্যায়ে পৌঁছেছে। এবং সত্যিকার অর্থে আমরা বাচ্চাদেরকে যে আগে মায়েরা গোসলের আগে একটু তেল দিয়ে রৌদ্রের মধ্যে বসায় রাখতো, তারপরে গোসল করাতো, এই যে ভিটামিন ডি এবং আমাদের যে রোগ প্রতিরোধক বাড়ার জন্য ভিটামিন এ ক্যাপসুল ডিস্ট্রিবিউশন একটা আমাদের নিয়মিত কর্মসূচি ছিল সরকারের সব সময়। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সময় এবং বিএনপির আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময়ও ইট ওয়াজ এ রেগুলার প্র্যাকটিস, এনআইডি অ্যাজ ওয়েল এজ ডিস্ট্রিবিউশন অফ ভিটামিন এ ক্যাপসুল অ্যাজ ওয়েল এজ ক্রিমির বড়ি। এইগুলো এভরি ইয়ার, টয়েস এ ইয়ার, 2বার করে এটা ডিস্ট্রিবিউশন হতো। এটা কোনো দিনই কোনো অবস্থাতে বন্ধ হয় নাই। বাট যে কোনো কারণেই হোক, আমি ওই দিকে তাকাতে আর চাই না, কারণ ঘটনা তো ঘটেই গেছে। আলোচনা সমালোচনা বা দোষারোপ করে আর তো ওই 400 জনকে ফেরত আনা যাবে না। আজকের পত্রিকাতেও দেখেন, কোনো পত্রিকা নিউজ করেছে গত 24 ঘন্টায় 7 জন ইন্তেকাল। কাজেই এই বিষয়টি নিয়ে আমাদের যারা প্যানেল অফ এক্সপার্ট, ওনারা অত্যন্ত সুন্দরভাবে, যদিও এটা ইংরেজি ভাষায় উপস্থাপিত হয়েছে, তারপরেও আমি মনে করি আমাদের মিডিয়ার ভাইয়েরা যদি এটা একটু পেপারগুলো সংগ্রহ করে বাংলায় একটু এডিট করে আপনাদের নিউজ করেন, তাহলে কিন্তু এটা আপনার মানুষের, সাধারণ মানুষের বোঝার জন্য খুব সহজ হবে। এবং মানুষের মধ্যে আবার হাম নিয়ে অতি ভীতি ছড়িয়ে দেওয়া, এটাও ঠিক হবে না। কারণ হাম তো আগেও ছিল এবং আমাদের বাড়িতেও ছিল, সবার বাড়িতেও ছিল, এবং আমরা ছোটোবেলায় হাম হয় নাই এরকম এই ঘরে যারা আছেন তার মধ্যে আমার ধারণা যে যদি আমরা সত্যিকার হাম আর চিকেন পক্স, এই 2 জিনিস ওতপ্রোতভাবে জড়িত, এবং এগুলো আমাদের কিন্তু সবাই কারো না কারো এক্সপিরিয়েন্স আমার আছে। তো কাজেই এই অবস্থার মধ্যে আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়া ভালো, বা ভীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করা আমাদের যাবে না।